সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 400 সুটকেস নিয়ে বিদেশ যাওয়া প্রসঙ্গে সংসদে উদ্দেশ্যমূলক ও অসম্মানজনক আলোচনা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সংসদীয় দল। সংসদ কার্যবিবরণী থেকে গত 16 ফেব্রুয়ারি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ওই অংশটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এক ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া ও তার পরিবার 400 ব্যাগ নিয়ে উমরা হজ করতে গেছেন এবং সেই বিষয়ে কোনো তদন্ত হবে কিনা সংসদে প্রশ্ন করেন সদস্য জিল্লুল হাকিম। বিরোধী দলের চিফ হুইপ অভিযোগ করেন, সেই প্রশ্নের জবাবে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যে বক্তব্য রেখেছিলেন তাও কয়েকটি সংবাদপত্রে সঠিকভাবে তুলে ধরা হয়নি। অধিবেশনে বিরোধী নেতার অনুপস্থিতিতে এমন প্রশ্ন সংসদের কার্যপ্রণালী বিধির পরিপন্থী বলে অভিযোগ করেন জয়নাল আবেদিন। তিনি এও জানান, বৃহস্পতিবার স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে তারা সংসদে আসন জটিলতা, কমিটিতে নাম প্রস্তাব সহ সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করবেন। চারশো সুটকেস নিয়ে যাবার বিষয়ে যে প্রশ্ন তুলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভাবমূর্তি বিনষ্টের হীন অপচেষ্টা এবং সংসদীয় রীতিনীতির পরিপন্থী। অতএব গত 16 ফেব্রুয়ারি সংসদের কার্যক্রমে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নটি অসম্মানজনক, উদ্দেশ্যমূলক ও ব্যক্তিগত সততাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। প্রশ্নটি সম্পূরক নয় বলে যতই গলাবাজি করা হোক না কেন, ঘটনাটি তো অস্বীকার করার উপায় নেই। আমরা জানতে চাই কি ছিল এই 400টি সুটকেসে। আমরা আরো জানতে চাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই পুত্র কি পরিমাণ অর্থ পাচার করেছেন এবং কি পরিমাণ অবৈধ অর্থ সম্পদ কুক্ষিগত করেছেন। পাশাপাশি আমরা তার সরকারের মন্ত্রী, সাংসদ কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত কিংবা বিদেশে পাচার করেছেন সেটিও জানতে চাই। আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাই, দেশের স্বার্থে জনসম্মুখে এই সমস্ত তথ্য তুলে ধরুন।